কি রে মগা, তুই এনে কি করতেছস? এক্সকিউজ মি, আপনি কাকে মগা বলছেন? আরে মগা রে, মগা কমু না। বাই দ্য ওয়ে, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। নেহাল, এটাই কি সেই মেয়েটা না যে তোমার সাথে ফেসবুকে এভাবে ঘেঁষাঘেঁষি করে ছবি পোস্ট করেছে? হ্যাঁ বাপ, আমি তো করছিলাম। কেন, কোনো সমস্যা? এই তুমি এখান থেকে চলে যাও। না, তুমি কোথাও যাবে না। এই মেয়ে, সত্যি করে বলো, তোমার সাথে তার কি পরিচয়? ওর লগে আমার কি সম্পর্ক থাকবো? কোনো সম্পর্ক নাই তো। আমি তো বাড়িতে কামের মাইয়া, আপনি আমারে কামের মাইয়া কইতে পারেন। নেহাল, তুমি না আমাকে এইমাত্র বললে তার বাবার অনেক টাকা পয়সা, সে অনেক বড় লোকের মেয়ে। কিরে মগা, তুই আমার মিস হতে কইছস কেন আমার কাছে? আমার বাপের যদি এত টাকা পয়সা হয় তাহলে আমি তোকে বাড়িতে কাম করি? সুইটি, আজকে না আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা, চলো লেট হয়ে যাবে তো, আসো। রাখো তোমার সিনেমা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো। আর সে যদি তোমার বাড়ির কাজের মেয়ে হয় তাহলে তোমাকে এভাবে তুই তুই করে কেন বলছে? আর মগা, হোয়াট ইজ দিস মগা? তোমাকে সে মগা কেন বলছে? সুইটি, টেক ইট ইজি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। ও আর আমি দুইজনই হচ্ছে একই স্কুলে 2 বছর পড়েছিলাম। ও আমার ফ্রেন্ড ছিল, রাইট না ও আমাদের বাসার কাজের মেয়ে। আর সেই জন্য সে তোমার সাথে এইভাবে চিপকা চিপকে ওর ছবি তোলা সেটা ফেসবুকে পোস্ট করবে? যত সব ফাল ভন্ডামি কোথাকার। তোর জন্য না ও চলে গেল। বাবা, আমি কি করছি? আর গেছে ভালো হয়েছে, তার আমি এর থেকে সুন্দর মেলা প্রেম করাই দিই। বাড়িতে সবাই ধর। এগুলো তুই আমাকে তো ধরাবি? পারবো না। আরে একটা ব্যাগই তো, আর তুই সবসময় লাগে লেগে থাকস কেন? হাই, তো রাগ করবো না? তুই আমার পারমিশন ছাড়া আমার ছবি ফেসবুকে আপলোড করেছিস, একবার আমাকে জিজ্ঞাসা করেছিস? ও মা, তোরা জিজ্ঞেস করানো লাগবো কেন? তুই কি মায়ের মানুষ মতন পর্দা করস নাকি যে তোর ছবি আমার ছাড়া যাবো না? তোকে না আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেওয়াটাই ভুল হয়েছে। তোর লগে ফালতু কথা করার টাইম আমার নাই, আমি গেলাম। না, তুই যাবি না, তুই এখানেই দাঁড়া। আর আমার ছবিটা তোর ফোন থেকে এখনই ডিলিট কর। করবো না? কি করবি? কি ডিলিট করবি না? দাঁড়া, এখানেই দাঁড়া। কি হচ্ছে? কি করছিস তোরা? আন্টি দেখেন না, ওর লগে আমি একটা ছবি তুলছিলাম, ও আমার ওই ছবি ডিলিট করতে কয়। নেহাল, একটা সামান্য ছবিই তো, এটা ডিলিট করার কি দরকার? দরকার আছে মা, কারণ ওই কি? না, কিছু না। কি কস না কে? বললাম তো কিছু না। আচ্ছা শাপলা, যা তুই তোর কাজ কর, যা। হ্যাঁ, মগা কই? মগা এখন আয় নাই? ওর ঘরেই আছে, ডাকো। কয়বার ডাক দিছে, কানে শোনা না নাকি? দেখতেছি। মগাকে? ওই যে নেহালকে মগা বলে ডাকে ও। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা? আসতে বলো না, ওরা ছোটবেলায় একই স্কুলে পড়তো, সেই জন্য মজা করে মগা বলে ডাকে। কেন, এটা কি স্কুল? তারা দিয়ে দিব, আজকের পর থেকে যেন একবারে বেশি তোর না ডাকা লাগে। দেন্দা। এই মেয়ে, ওকে তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো? এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, তুমি ওর স্কুল ফ্রেন্ড হও আর যাই হও, একটা কথা মনে রাখবে, ও তোমার মালিকের ছেলে। ঠিক আছে আঙ্কেল। নট আঙ্কেল, বড় সাহেব। আমি এ বাড়ির বড় সাহেব। আর ওকে সব মগা ফগা ডাকবে না। কি বলে ডাকবে? নেহাল। নো, নেহাল আমরা ডাকবো। তুমি ডাকবে ছোট সাহেব। ও এবারের ছোট সাহেব, মনে থাকবে? আইসা। ছোট সাহেব, তোরা কি গরুর মাংস দিমু? এটা তুমি কিভাবে কথা বলতেছো? তাহলে কেমনে কমু? বলবে আপনি আপনার, এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব? ও আচ্ছা, ছোট সাহেব আপনারা কি গরুর মাংস দিমু? এবার হয়েছে না?
আসছে আমার হেডমাস্টার, খালি বড় বড় কথা আর হুকুম। আপনার পোলার যে আমি 2 দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন। মগা, এ মগা ওঠ, আরে উঠোস না, আর কত ঘুমাবি, ওঠ। এই মগা উঠ, কয়টা বাজে এখনো ঘুমাস কেন? তুই আবার আমাকে মগা বলছিস? গতকাল রাতে বাবা তোকে কি বলেছে শুনিস নাই? না শুনি নাই, আর শুনলেও রাতের মধ্যে সব বিল্লা গেছি। দেখ শাপলা, তুই যদি আমার সাথে সবসময় এমন করিস আমি তো তোর সাথে আর কথা বলবো না। ঠিক আছে, তুই যদি আবার একটা শর্তে রাজি থাকস তাইলে তো আর কোনোদিন আমি আর মগা রাখতাম না। কি শর্ত? আমার কিছু দামি দামি ড্রেস কিনা দিবি, তাইলে কোনোদিন তোরা মগা রাখতাম না। প্রমিস, যা। সত্যি তো? 100%। ঠিক আছে, যা কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে নে, আমি তোকে আজই শপিংয়ে নিয়ে যাব। সত্যি? ঠিক আছে মগা, যাইতেছি। তুই আবার আমাকে মগা বলছিস কেন? এখন তো কিনা দেশ নাই, আগে কিনা দে, তারপর মগা রাখতাম না। আসি। খাচ্ছর একটা।